ঠিক আছে, বাকি বাদ সবই আমার ভালো লেগেছে এই দিকগুলো বাদ দিয়ে। ঠিক আছে, পুরোপুরি হোল সিনেমাটা জাস্ট মানে সিনেমা বললে। হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? সিনারটা উইথ ওয়াসিম চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আবার আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে যেরকম Ultimately, that's a guarantee. Talk to me, numbers never lie. Add it up, that's me. রিভিউ করবো সেটা হচ্ছে একটা সেরা মুভি। ঠিক আছে, যে মুভিটার নাম হচ্ছে ভারত ভাগ্য বিধাতা। ঠিক আছে, ওই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, স্কিপ না করে। আর অবশ্যই ভিডিওটা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো শুরু করা যাক সিনেমাটা। ঠিক আছে, ওটা আমার দেখতে যাওয়ার কথা ছিল না, আমি একটু অন্য সিনেমা মানে দেখতে যাবো ভেবেছিলাম। বাট গিয়ে হলে দেখি আমি যে সিনেমাটা বসি, সিনেমাটা এখন রিলিজই হবে না, অর্থাৎ কয়েকদিন পর সেটা রিলিজ হবে, না কি দুদিন। বাট এই তো আমাকে বাধ্য হয়ে আমি ওকে ফিরে আসতে হবে, আবার এতটা জার্নি করে গেছি। তো আমি ভাবলাম যে বাধ্য হয়ে এই সিনেমাটা দেখি। এই সিনেমাটাতে আমার কোনো এক্সপেকটেশন ছিল না, আমি এটা ভেবেও জানি যে সিনেমাটা আমি দেখতে যাবো। ঠিক আছে, তো সো এরকম একটা ঘটনা ঘটেছে। তো যাই হোক, এই সিনেমাটা আমি দেখতে শুরু করলাম। তো যখন এই সিনেমাটা নিয়ে আমি যখন ঢুকলাম তখন দেখছি ফার্স্ট হাফ কমপ্লিট হয়ে যাওয়ার পর কিছু কাপলস দেখলাম বেরিয়ে গেল। আমি বললাম যে হঠাৎ তোমরা বেরোচ্ছ কেন? তো তারা বলছে যে ভাই তুই সিঙ্গেল এসছিস এখানে, তুই সিঙ্গেল এখানে মর, আমরা পারবো না সিনেমাটা সার্ভাইভ করতে। দিয়ে বললাম হচ্ছে কেন? বলছে বিকজ আমরা সাইয়ারা ফ্যান্স। তখন আমি বললাম যে সরি, এই সিনেমাটা তোমাদের জন্য নয়, তোমরা আসতে পারো, হলের দরজা খোলা আছে। এই যে সিনেমাটা আমি যদি এক লাইনে রিভিউ করি গাইস, আমি এটাই বলবো যে সিনেমাটা বাঁচতে শেখাবে এবং বাঁচাতে শেখাবে। যে ডিরেক্টর, তো সে হচ্ছে মানুষ তাপাদিয়া, এবং স্ক্রিন প্লে এবং লেখা কিন্তু সেই করেছে এই সিনেমাটার। অ্যান্ড এখানে যে মোস্ট ইম্পর্টেন্ট ক্যারেক্টার হচ্ছে, যদি এখানে সবাই এখানে ইম্পর্টেন্ট, বাট এখানে যে প্রথমেই বলে রাখি যে কাস্টিং এ ঢোকার আগে, যে এটা হচ্ছে যে 26/11 যে টেরর অ্যাটাক। ঠিক আছে গাইস, তো ওই সিচুয়েশনটাকে নিয়ে কিন্তু অনেক সিনেমায় রিলিজ হয়েছে। ঠিক আছে, বাট ওই অ্যাটাকটা হওয়ার ফলে রোজে যে হসপিটালটা রয়েছিল, ট্রমা হসপিটাল, ঠিক আছে, তো সেখানে কি কি ক্ষয়ক্ষতি হয়েছিল ওইটার ওপর বেস করেই হচ্ছে পুরোপুরি ট্রু ইভেন্টস। ঠিক আছে, নিয়ে হচ্ছে সিনেমা। 26/11 অ্যাটাক হয়েছিল, তার থেকে পুরোপুরি ডিফারেন্স হচ্ছে এই সিনেমাটা। যখন টেরর একটা হয় তখন কামা হসপিটালে টোটাল 15 নার্স এবং আদার স্টাফ থেকে শুরু করে হসপিটালের 400টা পেশেন্টকে কিন্তু কিভাবে বাঁচিয়েছিল সেটা নিয়েই হচ্ছে এই স্টোরিটা। মেইন যে নার্স ছিল সেটা হচ্ছে গীতা মাধব গান্ধারী। যে গান্ধারী যে ক্যারেক্টারটাই অ্যাক্টিং যে করেছে সেটা হচ্ছে কঙ্গনা রানাওয়াত। এবার কঙ্গনা রানাওয়াতকে অনেকে পছন্দ করে না, ঠিক আছে, কারণ সে অনেক কন্ট্রোভার্সির শিকার হয় এবং এছাড়া আরো অনেক ইনসিডেন্ট রয়েছে। বাট আমি যেটা বলবো সেটা হচ্ছে কঙ্গনা রানাওয়াতের আমার যে দিকটা ভালো লাগে সেটা হচ্ছে কঙ্গনা রানাওয়াত হচ্ছে খুব আর কি ম্যাচুয়ার স্ক্রিপ্ট চুজ করে, ম্যাচুয়ার ফিল্ম চুজ করে। ঠিক আছে, অ্যান্ড ম্যাচুয়ার হচ্ছে সিনেমা চুজ করে। ঠিক আছে, তো যেটা যেমন ফর এক্সাম্পল এমার্জেন্সি, তেজাস, ঠিক আছে, যেগুলো এই জনের সিনেমা। এবং আমি যদি স্ত্রীর যুক্তেও যদি যাই, যেগুলো সে সাইড অ্যাক্ট্রেসের অভিনয় করেছে সেগুলো কিন্তু ভালো। অর্থাৎ সিনেমাটা চলুক আর না চলুক, কঙ্গনা রানাওয়াত যে ক্যারেক্টার গুলো অভিনয় করে সেগুলো জাস্ট দারুণ। এবং তার অ্যাক্টিংও যে খুব ভালো আমি তাও বলবো না, এবং খুব খারাপও আমি সেটাও বলবো না। এখানে একটুখানি প্রবলেম দেখা দিয়েছে, অ্যাক্টিং একটু গ্ল্যামার হয়ে দেখা দিয়েছে, যেটা হচ্ছে যে প্রবলেমটা এটাই যে এখানে যখন যে সিরিয়াস সিচুয়েশনে যখন ডায়লগ যখন ডেলিভারি করছে, ঠিক আছে, যেমন ফর এক্সাম্পল হচ্ছে যে সিএসটি মে টেরর অ্যাটাক हुआ है, তো এটা এত নর্মাল ভাবে কনভারসেশন করছে, তো সিরিয়াস সিচুয়েশন এত নর্মাল কনভারসেশন করছে, যেখানটা আমি বলবো একটু নেগেটিভ লেগেছে, যেটা একটু ইমপ্রুভ করা দরকার। ঠিক আছে, আর নাম্বার 2 যেটা হচ্ছে আমার যেটা নেগেটিভ লেগেছে সেটা হচ্ছে এখানে কঙ্গনা রানাওয়াতের যে এখানে এত কিউট যে রিয়েল গীতা মাধব গান্ধারী ছিল সে অতটা কিউট ছিল না। ঠিক আছে, যেখানে এতটা সে কিউট, আমি জানি এটা তার ন্যাচারাল লুক, ঠিক আছে,
বাট এখানে কিন্তু মেকআপ করেও একটু খারাপ লুক দেওয়া যেত, মানে জাস্ট খারাপ বলবো না, মানে জাস্ট একটুখানি তার রিয়েলিস্টিক লুকটা দেওয়া যেত, যেরকম ইম্প্যাক্ট করতো বলে তো আমার মনে হয় না। বিষয়টা এটাই। আর তারপরে যেটা হচ্ছে যে একটুখানি তার ওয়েটটাকে বাড়াতে হতো, ঠিক আছে, যেটা এখানে আমার নেগেটিভ লেগেছে। বাট সিনেমাটার যেরকম ভাবে স্টোরি টেলিং এত সিম্পল, এবং যে এত স্টোরিটাকে যে রিয়েল ভাবে তুলে ধরেছে, গাইজ যারা মানে এটার মধ্যে ঢুকে যাবে তো তাদের এগুলো চোখে পড়বে না, যিনি নেগেটিভিটি গুলোর কথা আমি বললাম, ঠিক আছে। তারা তো এই যে পুরো স্টোরির যে টেলিংটা থেকে শুরু করে এবং যে পুরোপুরি যেরকম ভাবে থ্রোতে সিনেমাটা এগোচ্ছে, সেটা পরবর্তীকালে নেগেটিভিটি গুলো যে সাইড গুলো রয়েছে সেগুলো কভার আপ হয়ে যায় গাইজ। রঙ্গুনের মধ্যে যে সিনেমাটা করেছিল, ঠিক আছে, বা যে সিনেমাগুলো করেছিল তার থেকে তো ফার বেটার অ্যাক্টিং করেছে হচ্ছে এই সিনেমাতে। বাকি বাদ সবই আমার ভালো লেগেছে এই দিকগুলো বাদ দিয়ে, ঠিক আছে। পুরোপুরি হোল সিনেমাটা জাস্ট মানে সিনেমা বললে क्या बात है सर, क्या बात है सर, क्या बात, ये बात है। বাকি বাদ যারা নার্সের ক্যারেক্টারে যে অ্যাক্টিং করেছে, যারা হচ্ছে এখানে গীতার ফ্রেন্ডস, যারা লিজা ও এসা দে, স্মিতা তাম্বে, ঠিক অ্যাক্ট্রেসরা যেগুলো প্রেগনেন্ট উমেনের বা প্রেগনেন্ট মহিলার অ্যাক্টিং করেছে, ঠিক আছে, মানে এরা এছাড়া আদার স্টাফ থেকে শুরু করে ওভারঅল দারুণ অ্যাক্টিং করেছে। দেখে কোনো অংশ মনে হবে না যে এটা কোনো সিনেমা দেখছি, আমাদের রিয়েল একটা ইনসিডেন্ট। মানে সত্যি 26 গিয়ারের অ্যাটাকে ঢুকে গেছি গাইস। ফার্স্ট হাফে যদি বলি সিনেমাটা অনেকের বোরিং লাগতে পারে, ঠিক আছে, মানে যারা হচ্ছে বায়োপিক বা ট্রু ইভেন্টস এর উপর ডিপেন্ড করে যে সিনেমাগুলো যারা দেখে না, তাদের মানে যাদের পছন্দ নয়, নাও ভালো লাগতে পারে। আমার যে এই সিনেমাগুলো খুবই একটা পছন্দ তা নয়, তো ফার্স্টটা বোরিং একটু লাগতে পারে, ঠিক আছে, আমারও লেগেছে সেটা না। বাট ফার্স্ট হাফে যেটা দেখানো হয়েছে এটা খুবই মানে সুন্দর দেখানো হয়েছে। সেকেন্ড হাফটা কমপ্লিট হওয়ার পর আমি এটা বুঝলাম, কেননা ফার্স্ট হাফে সেই নার্সের যে লাইফটা আসলে কতটা যে ডিফিকাল্ট, এবং তবুও তাদেরকে দুঃখ, কষ্ট, আনন্দ, রাগ, কান্না, হাসি, মানে যে ইমোশনস রয়েছে সবার মধ্যে একটা অ্যাক্টিং করে যেতে হয়, ঠিক আছে, তাদের রিয়েল লাইফে। এবং ফ্যামিলি মেনটেন্সের সঙ্গে সঙ্গে কিভাবে হসপিটাল মেনটেন্স করতে হয় তাদের, তো পুরো যে থ্রোটা বা তাদের যে পুরো যে লাইফ লাইনটা ফার্স্ট হাফে খুব সুন্দরভাবে দেখিয়েছে। আর এই সিনেমাটাতে দুটো গান আছে, এই দুটো গানই হচ্ছে ইমোশনাল, ঠিক আছে, কোনো ফালতু জিনিস নেই, যেটুকুনি প্রয়োজন সেটুকুনি রয়েছে, কোনো ফালতু গান অ্যাডস করেনি, যেটা খুবই আমার মানে সিনেমাটা ঠিক লাগছে। এবং কোনো আলাদা করে কোনো শুট কিছু না, ওই সিনেমাটার স্টোরিটার সঙ্গে কিন্তু গানটা কিন্তু এগোচ্ছে, ঠিক আছে। তো জাস্ট অসাম, দুটো সং বললাম জাস্ট সেরা। এই সিনেমাটা আমাকে শিখিয়েছে যে हर वर्दी का एक ही पहचान है, ও হে দেশ কো সেবা করনা। তো এবং এবারে হচ্ছে মেন যে জিনিসটা নিয়ে বলবো সেটা হচ্ছে সেকেন্ড হাফ। উপরে সিনেমা নয়, এটা এখানে আমার চোখের সামনে রিয়েল কিছু একটা হচ্ছে, ঠিক আছে, যেন 26 গিয়ার একটা মানে রিয়েল দেখতে পাচ্ছি এখানে। তো খুব যে সেকেন্ড খুব কমপ্লেক্স তা কিন্তু নয়, পুরোপুরি সিম্পল একটা, যে এখানে দুজন টেরোরিস্ট যে একটা কামা হসপিটালে এন্ট্রি করবে, এবং সেখানকার যে অনেক অসুস্থ পেশেন্ট রয়েছে, অনেক প্রেগনেন্ট মহিলা রয়েছে, এন্ড দেন এখানে অনেক আরো। তো খুব যে সেকেন্ড খুব কমপ্লেক্স তা কিন্তু নয়, পুরোপুরি সিম্পল একটা, যে এখানে দুজন টেরোরিস্ট যে একটা কামা হসপিটালে এন্ট্রি করবে, এবং সেখানকার যে অনেক অসুস্থ পেশেন্ট রয়েছে, অনেক প্রেগনেন্ট মহিলা রয়েছে, এন্ড দেন এখানে অনেক আদার স্টাফ থেকে শুরু করে ডাক্তার, নার্স রয়েছে, এবং তাদেরকে কিভাবে তারা এখানে মানে সেফ থাকবে, এবং তারা এখানে কিভাবে লুকিয়ে থাকবে, ঠিক আছে, এবং তাদের হাত থেকে কিভাবে ডাক্তার এবং বিশেষ করে স্পেশালি নার্সেরা, ঠিক আছে, নার্সেরা কিভাবে সেই পেশেন্টগুলোকে বাঁচাবে, সেটা নিয়ে হচ্ছে সেকেন্ড হাফটা, ঠিক আছে। এমন করে আহামরি কিছুই নয়, বাট এমন ভাবে এটাকে মানে প্রেজেন্ট করেছে গাইজ, ঠিক আছে, যেটা আমার দেখে কিন্তু মানে পুরোপুরি কোনো হাই বাজেটের সিনেমা থেকে কিছু কম মনে হয়। দুটো টেররের আর কি এন্ট্রি হয়েছে, এবং যেভাবে তারা হচ্ছে যে মানে ভয় দেখিয়েছে, মানে এই সিচুয়েশন গুলো, এই সিনস গুলো এতটা রিস্ক ভাবে দেখানো হয়েছে,
যেটা দেখে তোমার মানে সিনেমাটাতে মানে গুজবাম্পস দিচ্ছে। এই যে এই টেরোরিস্টরা হচ্ছে যে চারিদিকে হসপিটাল বন্ধ করে দিয়ে দেখতে থাকা অবস্থায় সমস্ত কিছু ভেঙে টেঙে গুলি গোলাগালা চালাচ্ছে, ঠিক আছে, এবং পেশেন্টগুলো লুকিয়ে আছে, মানে ওই সিনটা দেখে আমি বলবো জাস্ট মানে এটা না দেখলে, এবং যে গীতা মাথা এবং তার সাথে যে নার্সরা ছিল তারা কিভাবে সেই পেশেন্টগুলোকে রেখে আবার সুরক্ষিতভাবে আবার তাদের বাড়িতে পৌঁছে দেয়, এবং সার্জারি ওখানের মধ্যেই অ্যাটাক হচ্ছে, ওখানের মধ্যে সার্জারি করছে, যেখানে ম্যাডাম যে ঠিক আছে মানে নার্সের যেখানে ম্যাডাম, এমনকি সেও মানে এতটা এই যে খুব সুন্দরভাবে এই জিনিসগুলোকে দেখানো হয়েছে না, মানে জাস্ট একটা মনে হচ্ছে যে চোখের সামনে একটা রিয়েল ঘটনা ঘটছে, যে ওই ওই জায়গাটাতে চলে গেছি জাস্ট, ঠিক আছে। প্রাপ্ত হওয়ার পর গীতা মাধব গান্ধারী একটাই কথা বলেছে, যেটা হচ্ছে হাম ইম্পর্টেন্স নেই হ্যাঁ হামারে কাম ইম্পর্টেন্স হ্যাঁ। কিছু শেখার আছে এই সিনেমাটা থেকে, শুধুমাত্র জাস্ট দেশের প্রতি না, ঠিক আছে, যারা দেশের প্রত্যেকটা পোস্টে কর্মরত মানুষকে ভালোবাসে, ঠিক আছে, বা শ্রদ্ধা করে, তাদের জন্য সিনেমাটা। তো চলো গাইস, বেশি না কথা বলে ভিডিওটা এখানেই শেষ করলাম। আর আমি অবশ্যই রেটিং দেবো 4/5। আর অবশ্যই কমেন্টে জানাও সিনেমাটা দেখেছো কিনা, এবং নেক্সট কোন সিনেমা নিয়ে আমি রিভিউ করবো সেটা অবশ্যই কমেন্টে লিখো প্লিজ। তোমরা কেউই কমেন্ট করো না, প্লিজ কমেন্টটা করো। আর যেটা ভিডিও শেষে প্রত্যেকবারই বলতে হয়, প্লিজ চ্যানেলে যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করো, চ্যানেলটা যদি তোমার পুরনো হয় তবুও যদি সাবস্ক্রাইব করা না থাকে প্লিজ সাবস্ক্রাইব করো, একটা করে লাইক করে দাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। जब तक खड़ा है छोरा इस फील्ड पे समझ ले मैच अभी बाकी है, बाउंड्री से बार बॉल गिरेगी और फील आनी नागासाकी।